দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন যুক্ত হচ্ছেন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা শুরুতে ময়মনসিংহে যুক্ত হচ্ছি। ময়মনসিংহে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন ইলিয়াস। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণায় একেবারেই নির্বাচন জমে উঠেছে। 3টি উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু বিরামহীন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা শেষ মুহূর্তের ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররাও কিন্তু নানা হিসেব নিকেশ করছেন। অর্থাৎ ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে একেবারেই উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা কিন্তু নির্বাচনটিকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু নিয়েছেন। অর্থাৎ এই ভোটাররা বলছেন যে তারাও কিন্তু উন্নয়নের স্বার্থে এবং জেনে বুঝে যে যার দ্বারাতে উন্নয়ন হবে সেই প্রার্থীকেই কিন্তু তারা নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররা বলছিলেন। অর্থাৎ আমি যদি বলি যে 43 জন প্রার্থীর মধ্যে 43 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 13 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী কিন্তু তারা মাঠে রয়েছেন এবং তারা বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটের মাঠ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা দেখেছি যে নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ তারা বলছেন যে একটি সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে একেবারেই অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে প্রথম ধাপের মতো। দ্বিতীয় ধাপে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু একেবারেই যে শেষ মুহূর্তের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একেবারেই জমে উঠেছে এবং প্রার্থীরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সেই ভোটাররাও কিন্তু প্রার্থীদের দেখছেন, অর্থাৎ কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে সেই চিন্তা ভাবনাও কিন্তু তারা করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে একেবারেই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে আমরা দেখেছি প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও প্রশাসন তৎপর রয়েছে এবং তারা কিন্তু মাঠে কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। দর্শক, আমরা এ বিষয়ে জানতে শেরপুরে যাচ্ছি। শেরপুরে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক। রফিক, শেরপুরে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি শেরপুরের নখলা উপজেলাতে। আপনারা জানেন যে শেরপুরের 2টি উপজেলাতে নির্বাচন হবে আগামী 21 তারিখ, এর মধ্যে নখলা এবং নালিতাবাড়ি। তো নির্বাচনের সময় কিন্তু আর 2-3 দিন রয়েছে। তো এই অবস্থায় সর্বশেষ যে অবস্থা রয়েছে, এই অবস্থায় প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি তারা কিন্তু ভোট ভিক্ষা সহ তারা তাদের উন্নয়নের কথা বলছে। আপনাকে একটু দেখাই যে এই নখলা কিন্তু পোস্টারে ছেয়ে গেছে এবং এই নখলাতে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 4 জন রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,79,000। তো এই অবস্থায় কিন্তু ভোটাররাও কিন্তু প্রার্থীদের নানা প্রতিশ্রুতির কথা শুনছে এবং প্রার্থীদের কথাও বলছেন। আমি যে এখানে রয়েছি, এখানে কিন্তু প্রচার প্রচারণা চলছে। এখানে একজন প্রার্থী রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো যে তার প্রচারণার সর্বশেষ কি অবস্থা এবং তার কাছে জানতে যাব যে আপনার কোনো আছে কিনা নির্বাচনের প্রতিশ্রুতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মাহবুল আলম সোহাগ, আমি সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নখলা পৌরসভা শাখার সভাপতি। আমি 1 বছরের জন্য উপনির্বাচনে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলাম।
আমি এই 1 বছরের মধ্যে মানুষকে ন্যায়টা দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ বিভিন্ন অফিসে তাদের ন্যায়টা পাইছে, তারা হয়রানি হয় নাই, থানায় মিথ্যা মামলার সুযোগ দেই নাই, হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য করার সুযোগ দেই নাই। এইসব কারণে গত 1 বছরে আমার কার্যক্রমে এবং আমি সততা এবং নিষ্ঠার জন্য শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম। রফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শেরপুরে নির্বাচনের প্রচার প্রচারণা জানাচ্ছিলেন সহকর্মী রফিক।